আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রামে আসছি, তো গ্রামে আসার পরে শীতের দিন যদি হাঁস না খাই তাহলে কি ভালো লাগে? তো আমি আর আমার ভাবি বাজারে চলে গেছি হাঁস নেওয়ার জন্য। গিয়েছিলাম দেশি হাঁস কিনতে, কিন্তু দেশি হাঁসটা পছন্দ হইতেছিল না, তাই একটা চীনা হাঁস নিয়ে নিছি। তো হাঁসটা আনার পরেই জবাই করে দিয়েছি। জবাই করে দেওয়ার পরে ভাবি আর আমি হাঁস নিয়ে বসছি হাঁসটা বাছার জন্য। তো হাঁসটা বাছা হয়ে গেছে, আর এখন হাঁসটা কাটার জন্য আমার ভাবি বসছে। আসলে আমি তেমন ভালো করে হাঁস কাটতে পারি না, ও আবার ভালো করে পারে। তো ভাই আবার মুরগি নিয়ে আসছে কয়েকটা, মুরগিগুলা কেটে নিলাম। আর রাতে আবার আমি একটা হাঁস নিয়ে আসছিলাম ঢাকায় নেওয়ার জন্য, ওইটাও কাটা হয়েছে। আর তো তারপর দিন দুপুরবেলা রান্নাবান্না করার পরে হাঁসটা রান্না করতেছে। তো হাঁসটা রান্না করতেছে আমার বড়াপুর হাতের রান্না আবার অনেক মজা। আর গ্রামের বাড়িতে মাটির চুলে তেমন একটা রান্নাবান্না করতে পারি না আমি, আর অনেক বড় হাঁস তো তো সব রান্নাই ভাবি করে। তো আজকে ভাবি রান্না করছে, আর আপু হাঁসটা নিয়ে বসছে রান্না করার জন্য। তো রান্না করতেছে হাঁসটা। আর অনেক বছর হয় একসাথে বোনরা আমরা একসাথে হই না। বাবা মারা যাওয়ার পরে হয়তো বা বড় আপু আর আমি একসাথে আসি, আর হয়তো বা মেজ আপু আসে। এক একজন এক একভাবে আসে, আলাদা আলাদা আসে। তো আলাদা আলাদা আসলে একসাথে হওয়া হয় না, আর আনন্দ করা হয় না। তো এবার অনেক বছর পরে, প্রায় 6-7 বছর পরে একসাথে হয়েছি 3 বোন গ্রামের বাড়িতে। ভালোই লাগতেছে। তো অনেক আনন্দ করছি আমরা সবাই মিলে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, ঘোরাফেরা করছি। অনেক বছর পরে ভালোই লাগতেছে। এই আনন্দ বলে প্রকাশ করা যাবে না। যাই হোক, তো রান্নাটা করতেছে আমার আপু। আর হাঁস খেতে কাদের ভালো লাগে জানি না, আমাদের অনেক ভালো লাগে। আমি আগে হাঁস খেতাম না, এখন হাঁস খাওয়া শিখছি, এখন ভালোই লাগে। আর আপু এখানে রান্না করতেছিল, আমি আদা রসুন কাটতেছিলাম। যে তারপর দিন আজকে তো হাঁস রান্না করতেছি, তারপর দিনে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। আমাদের এখানে মাহফিল আছে, মাহফিলেতে আত্মীয় স্বজন অনেকেই আসবে। তো ওইখানেও কিছু রান্নাবান্না করতে হবে। তো সেইটাও সেই নিতেছিলাম, আদা রসুনগুলো বাছতেছিলাম, রান্নাবান্না করতে হবে। আর মাঝখান দিয়ে ভাবির আরেকটা মুরগি, সেটাও জবাই করে দিছে আমাদের জন্য। তো শুধু হাঁস খাবো, মুরগিও তো খেতে হবে, দেশি মুরগি। যাই হোক, রান্নাবান্না করতেছে। তো আপু রান্না করতেছে, আমরাও পাশে বসেছিলাম দেখতেছি। গ্রামের বাড়িতে রান্না করে যদি পাশে বসে না থাকি তাহলে ভালো লাগে না। আর সবাই মিলে রান্না করে বাইরে বসে থেকে একটা আনন্দ হয়, ভালোই লাগে। তো রান্না হয়ে গেছে, আর এখন রাত হয়ে গেছে। রাতে আটা কাই করতেছে রুটি বানানোর জন্য। আমরা সবাই মিলে পাকের ঘরে বসে আছি, দেখতেছি, ভালোই লাগতেছে। আর রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, আর এখন রুটি বানানো হচ্ছে। রুটি বানাইতেছে আমার ভাবি, আর আপু রুটি সেঁকতেছে, আমি রুটি সেঁকতেছি। তো রান্না হয়ে গেছে, এখন খাবারের পালা। তো আর আমি রান্না করে বসে বসেই খেয়ে ফেলবো। রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমিও খাইতেছি, বাচ্চারাও খাইতেছে, আমার আপুরা খাইতেছে। সাইমা আপু আসছে, চলে আসছে। তো আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাইতেছি। আর খাবারটা কেমন লাগে রান্না করে বসে খেতে অবশ্যই বলবেন, জানাবেন কারা কারা রান্না করে খেতে পছন্দ করেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতি বছর আবার এরকম গ্রামের বাড়িতে এসে রান্না করে খেতে পারি। আল্লাহ হাফেজ।